নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। প্রায় 3 দিন পার বাংলাদেশের সিলেটে জঙ্গি দমন অভিযান অপারেশন টুয়াইলাইট এখনো অব্যাহত। গতকাল জঙ্গি জেরায় 2 দফা বিস্ফোরণে প্রাণ হারালেন 6 জন, তাদের মধ্যে 2 জন পুলিশ কর্মী। জখম 40 জনেরও বেশি। বহুতল থেকে উদ্ধার করা হয় 28টি পরিবারের 78 জন বাসিন্দাকে। যদিও 5 তলার আতিয়া মহলে এখনো অনেকে আটকে রয়েছেন বলেই আশঙ্কা। গতকাল সাংবাদিক বৈঠক চলাকালীন একটি বিস্ফোরণ হয়, পরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আরও একটি বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করেছে আইএসএস জঙ্গি গোষ্ঠী। প্রথমে মনে করা হয়েছিল আতিয়া মহলের গ্রাউন্ড ফ্লোরে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, পরে জানা যায় বেশ কয়েকজন জঙ্গি দোতলা এবং 3 তলায় বেশ কয়েকজনকে পণবন্দি করে রেখেছে। সেনাবাহিনী এবং র্যাবের তরফে কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। কিভাবে উদ্ধার করা গেল অধিকাংশ বাসিন্দাদের একবার দেখে নেওয়া যাক। শুক্রবার সকালে গ্রেনেড বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙল পাঠানপাড়ার বাসিন্দাদের। সেনা যুদ্ধ সংঘর্ষ। আমরা ছোটবেলা শুনছি 71-এর যুদ্ধ, কিন্তু চোখে দেখি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা 71-এর যুদ্ধ। বুঝছেন, আমরা যে কিভাবে দিন কাটাইছি বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এক উপর আল্লাহই জানে ভাই। সারাদিন আমরা বাসায় থাকছি, বাসা থেকে বের হইতে পারি নাই। ঠিক আছে, নিচে ওই যে আপনার গেট লাগানো ছিল, আর আমাদেরকে বলা হয়েছে যে নিচে বোম আছে। সিলেটের শিববাড়ি পাঠানপাড়ায় আতিয়া মহল। 5 তলা বাড়ির একটি ফ্ল্যাটে ঘাঁটি কাটে জঙ্গিরা। খবর পেয়ে আসে সেনা কমান্ডোরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘিরে ফেলা হয় বাড়িটি। ওটা আমাদের ওই এলাকা ইউনিটে পাশে আসলে তারা। জঙ্গিদের সংখ্যা কত, তাদের সঙ্গে কি অস্ত্র রয়েছে, নির্দিষ্ট তথ্য ছিল না সেনাবাহিনীর কাছে। তাই প্রস্তুতির কোনো ত্রুটি রাখেনি কমান্ডোরা। এলাকায় টহল দেয় সাঁজোয়া গাড়িও। শুক্রবার ভোর থেকে শুরু হয় শুট আউট। শনিবার সকালে অধিকাংশ বাসিন্দাকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী আমাদেরকে খুবই দক্ষতার সহিত তারা আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে উদ্ধার করে আনছে। আমাদের কোনো ধরনের সমস্যা হয়েছে না। আসলে আল্লাহর কাছে আমরা হাজারো শুকরিয়া আদায় করছি যে আমরা নতুন জীবন আবার ফিরে পেয়েছি। কাছের একটি বাড়িতে উদ্ধার হওয়া বাসিন্দাদের রাখা হয়েছে। 24 ঘন্টার জন্য রাজীব খানের রিপোর্ট, বাংলাদেশ। দুর্গাপুরের কাকসায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে লরি এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 6 জন প্রাণ হারান। গুরুতর জখম আরও 2 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে বীরভূমের পাথরচাপড়ি গ্রামে পুজো দিয়ে বর্ধমানের সমুদ্রগড়ে ফিরছিলেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। থেকে আসছিল পাথরচাপড়ি মেলা থেকে আসছিল, ওরা মেলা থেকে বাড়ি যাচ্ছিল। বাড়ি ওদের হচ্ছে সমুদ্রগড়ে ডাঙ্গাপাড়া। অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে ওভারটেক করতে গিয়ে হয়েছে। অন্ধকার ছিল তো আমরা ভালো বুঝতে পারিনি। একদম স্পটে কাছাকাছি ছিলাম, সঙ্গে সঙ্গে চলে এলাম। এসে তো দেখছি বিরাট অবস্থা। যে কজনকে উদ্ধার করেছিলেন? 5 জন স্পটে মারা গেছিল, আর একজনের শুনলাম যেতে যেতে মারা গেছে। আমরা সবাইকে হসপিটালে পাঠিয়েছিলাম। টোটাল ওরা ছিল 9 জন। 9 জনের মধ্যে একজনের গাড়ি বিরাম চলছে, আর আমার এই ফার্মুর কাছে গান ঘুমিয়ে গেছি। সবাই ঘুমিয়েছিল? সবাই ঘুমিয়েছিল। হঠাৎ কজন ছিলেন আপনার গাড়িতে? ড্রাইভার নিয়ে 9 জন। দেশে বাইক দুর্ঘটনার বাড়তে থাকার হার চিন্তার কারণ। সুরক্ষার পথ পেতে এবার তাই নয়া নীতি নিয়ে হাজির কেন্দ্র। আসছে 2 চাকার বিপ্লব। বাইক নিয়ে পথে নেমেই সাঁ করে ছুটে যাওয়া, হার্টবিট বাড়িয়ে দেয় এমন দুরন্ত বেগ। কিন্তু বিপদ যে পথেই ওত পেতে বসে, দুর্ঘটনা লেগেই রয়েছে, প্রাণ যায় জলের মতো। পথ সুরক্ষায় তাই নয়া দাওয়াই নিয়ে হাজির কেন্দ্র। পয়লা এপ্রিলের পর থেকে যে বাইকে কেনা হোক না কেন, তাতে থাকছে নয়া ইনবিল্ট সিস্টেম। 2 চাকার বাহনে অবশ্যই থাকবে AHO বা অটোমেটিক হেডল্যাম্প অন ব্যবস্থা। বাইক স্টার্ট করলেই জ্বলে উঠবে হেডলাইট। এই গাড়িগুলোর ক্ষেত্রে
ক্ষেত্রে যে নিয়ম হবে, চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই তার লাইট জ্বলবে এবং যে কনভেনশনাল যে সুইচ বাটন থাকে লাইট জ্বালানোর, সেটা থাকছে না এই নতুন ফিচারগুলোতে। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে নয়া প্রযুক্তির দুচাকা বাহন। আমরাই অ্যাওয়ারনেস করছি, বিভিন্ন যখন কাস্টমার আসে তাদের বলছি এটার কি ফিচার্স সমস্ত স্কুটারে, এবং এক এক করে 100 সিসি, প্যাশন প্রো এবং ইন ফিউচারে যে সমস্ত প্রোডাকশন হচ্ছে সবই এইচও থাকছে। ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুহার নিয়ে চিন্তার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতি বছর এই হার বেড়েই চলেছে। 2013 পথ দুর্ঘটনায় 1.5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় ভারতে। এর মধ্যে 25% ছিল বাইক দুর্ঘটনা। 2014 মোট 1,39,671 জনের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। মোট 32,524 জন মারা যান বাইক দুর্ঘটনায়। কেন্দ্রের বক্তব্য, বিশ্বের বিভিন্ন দেশে অটোমেটিক হেডল্যাম্প অন ব্যবস্থা প্রয়োগ করে দুচাকায় দুর্ঘটনায় অনেকটাই হ্রাস টানা গিয়েছে। রেনি সিজনে এটা এফেক্টিভ হতে পারে, কারণ যখন দূর থেকে যখন আসবে, যখন বৃষ্টির মধ্যে, তখন ইজিলি ওটা স্পট করা যেতে পারবে, ভিজিবিলিটি বেড়ে যাবে। আশাবাদী কেন্দ্র, কাজ হবে, বাকিটা অবশ্য সময় বলবে। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে দেবব্রত ঘোষ, ঋত্বিক মঞ্চলের রিপোর্ট, 24 ঘন্টা।